গুমের ঘটনা সমাজ এবং পরিবারে দীর্ঘদিন ভয়ার্ত এক পরিবেশ তৈরি করে রাখে, কথা বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মাঝহার। জানান, গুমের শিকার হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ট্রমা থেকে রেহাই পেতে দুবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফফর আহমেদ মিলনায়তনে গণহত্যা, গুম ও ভয়ের সংস্কৃতি, মানবিক মর্যাদা ও সুবিচারের দাবি শীর্ষক আলোচনায় তিনি এই কথা বলেন। আরও বলেন, রাষ্ট্র ও সরকার দুটি আলাদা জিনিস, তবে এই বিষয়টি না জানার কারণে প্রশাসন জনগণকে ভুলে গিয়ে সরকারের সেবায় ব্যস্ত হয়ে পড়ে। তাই গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে বলে শঙ্কা জানান ফরহাদ মাঝহার। এদিকে অন্য বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সন্তানসহ নারীকেও গুম করা হয়েছিল। 5 ওয়াক্ত নামাজ পড়লেও তাদের জঙ্গি সন্দেহে আটক করা হতো। চলত মাসের পর মাস নির্যাতন। এই সংস্কৃতি বন্ধের দাবি জানান সবাই। পরিবারে জানে না তিনি কি মারা গেছেন, নিয়ে গেছেন কোথায়, সে সত্যটা জানবার কোন চেষ্টা এই এখন যারা আমরা যেমন উপদেষ্টা সরকার করি, উপদেষ্টা সরকারের কাছে তেমন কোনো আমরা নির্দেশনা কিন্তু পাইনি, যেটা অত্যন্ত দুঃখজনক।